কার্পেট ঢিলে করে দেওয়া হলো। তারপর স্পাইক ক্যামেরার জন্য আরেকটি কাটাপল ডিভাইস সেট করলো, নিশ্চিত করলো যেন বিজয়ী উড়ে যায়। বাড়ি মালিকের সামনে হাঁটলেন, তাই দুর্ভাগ্য তার কপালেই ছিল। প্রথমে কার্পেটে পা পিছলে কি হোঁচট খেলেন, তারপর সরাসরি ফাঁদে পড়লেন। শুধু বেডরুমটাই দেখা বাকি ছিল, তখনই তিনজন চালাক একটা বড় চমক দিল। বালিশের নিচে পচা চিজ রাখা হলো আর বিছানার নিচে কয়েকদিনের মৃত মাছ। তবে টম ছিল সবচেয়ে নিষ্ঠুর, সে সরাসরি একটা স্কং এনে দিল। অসহ্য গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়লো। তারা বারবার মাথা নাড়াচ্ছিল, ভাবছিল কি ধরনের দম্পতি ঘরটাকে এত দুর্গন্ধময় করতে পারে। তারা বাড়িটি কেনার ইচ্ছায় প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু তিনজন দুষ্টুমি চালিয়ে গেল। এবার ভূতের সাজে ভয় দেখিয়ে ক্রেতাদের এদিক ওদিক ছুটাছুটি করলো। ধ্বংসপ্রাপ্ত বাড়ি সঙ্গে সঙ্গে অতি প্রকৃত জিনিস তাদের দুঃস্বপ্নের বাড়ি হয়ে উঠলো। এখন তো বিনামূল্যেও তারা এই বাড়ি নিতে রাজি নয়। সফলভাবে ক্রেতাদের তাড়িয়ে দেওয়ার পর টম দরজার কাছে এসে উকি দিল, কিন্তু বাড়ির মালিক টমের লেজ দেখে ফেললো এবং তাদের ছদ্মবেশ খুলে দিল। বাড়ির মালিক সাথে সাথে বুঝতে পারলেন এই তিনজন দুষ্টু প্রাণীর সব কাণ্ড ঘটিয়েছে। তিনি রেগে যাচ্ছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তাদের পোষা প্রাণীদের এই কাণ্ড আসলে ভালোবাসার কারণে। স্ত্রীও এই বাড়িটির প্রতি কিছুটা মায়া অনুভব করছিলেন। এসব কাণ্ডের পর তারা সিদ্ধান্ত নিলেন যে এই বাড়ি আর ছাড়বেন না। পোষা প্রাণীগুলো আনন্দে লাফিয়ে উঠলো, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তারা বুঝতে পারলো পুরো ঘর তন্ন ছন্ন হয়ে গেছে। ঘর মালিক তাদের একটি টুল বাক্স ছিল ঘর ঠিক করার জন্য। এখনই তাদের তার সব পরিষ্কার করতে হবে। তারা তিনজন ঘর মেরামত করার কাজে লেগে গেল।